যেই ওলামাই কেরামদেরকে শায়েস্তা করার জন্য, যেই ওলামাই কেরামদেরকে জেলখানায় দেওয়ার জন্য আমাদের প্রশাসনকে লেলিয়ে দিয়েছিল, আজকে সেই প্রশাসনই তাদেরকে ধরার জন্য কুজাকুজি করে। দুনিয়া থেকে তাজাব শুরু হয়ে গেল, ঠিক কিনা? দেখেন নাই মিডিয়াতে কেমনে হ্যান্ডকাফ লাগায় আদালতে তুলে, দেখছেন সবাই? যেই প্রশাসন তারা ব্যবহার করছিল আলেমদেরকে শায়েস্তা করার জন্য, এখন সেই প্রশাসনই তাদেরকে ধরার জন্য কুজাকুজি করে। কথা বলে ঠিক কিনা? আজকে যেই বিজিবি আলেমদেরকে শায়েস্তা করার জন্য লেলিয়ে দিয়েছিল, এখন দেখা যায় সেই বিজিবিরাই তাদেরকে বর্ডার থেকে টেনে হেসড়ে পুলিশের হাতে হস্তান্তর করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই কথাটা বলেন, হাম্মালাতাল হাতাব, কিয়ামতের দিন আবুল আহাবের স্ত্রী লাকড়ি জমাবে, ওই লাকড়িতে আগুন দিবে, ওই আগুন দিয়েই আবুল আহাবকে পোড়াবে। দুনিয়া থেকেই তো কিছু বোঝা যায়। আজকে দেখা যায় যেই সেনাবাহিনীদেরকে ধ্বংস করার জন্য পিলখানায় বিজিবিদেরকে লেলিয়ে দিয়েছিল, আজকে সেই সেনাবাহিনী তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? হাম্মালাতাল হাতাব। শাপলা চত্বরে যখন আন্দোলন হয়, এখানে একজন পুলিশ ছিল, অবশ্যই নাম দেন সবাই, সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল সেই পুলিশের মেয়ে, তাকে 3 টুকরা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না নিউজ পেপারে? আল্লাহ পাক বলে, তুমি আলেমের পিছনে লাগবা, নবীর পিছনে লাগবা, তোমার আপনজন তোমার পিছনে লাগবে, ওই রকম তোমার আপনজনই তোমাকে শায়েস্তা করবে। যেই পুলিশ তোমরা ব্যবহার করেছ, সেই পুলিশই তোমাদেরকে এখন ধরার জন্য কুজাকুজি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবুল আহাবের স্ত্রীর শাস্তি কি হবে? আল্লাহ পাক বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কিয়ামতের দিন আবুল আহাবের স্ত্রীর গলায় জাহান্নামের বেড়ি আল্লাহ পরায়া দিবে। সুবহানাল্লাহ। কি পরায়া দিবে? জাহান্নামের বেড়ি। কোথায় পরাবে? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরকম একটা আয়াত পড়া নেই আপনারা? কি পরায়া দিবে? জাহান্নামের একটা বেড়ি। আজকে যে সমস্ত প্রশাসন নেতার হয়ে কাজ করছে, কি হইয়া? নেতার হয়ে কাজ করছে। যেই সমস্ত লীগ, যে সমস্ত হেলমেট বাহিনী নেতার হইয়া কাজ করছে, কিয়ামতের দিন লীগ বাহিনীকে ডাকবে, হেলমেট বাহিনীকে ডাকবে, প্রশাসনকে ডাকবে। ও প্রশাসন, তুমি তো নেতার হকে কাজ করছিলা, ঠিক না? আর তুমি তো ব্যবহার করেছিলে বলে, হ্যাঁ, এখন তোমরাও আবুল আহাবের স্ত্রীর মতো লাকড়ির বোঝা মাথায় নাও। সমস্ত প্রশাসন কি করবে? যাদের কাজ করছিল লাকড়ির বোঝা মাথায় নিবে, আগুন ধরাবে, ওই প্রশাসনটাই আগুন ধরে আর নেতাদেরকে জ্বালাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটাই বলেন যে আলেমের পিছনে লাগবা, নবীর পিছনে লাগবা, যারে তুমি লাগাইবা হেই তোমার পিছনে লেগে যাবুবা। দৃষ্টান্ত দেখতেছেন না পৃথিবীতে? কষ্ট হচ্ছে আপনাদের? যখন সূরাতুল লাহাব নাজিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এরকম একটা আয়াত আছে না নাই? এই সূরা কেন নাজিল হলো জানেন? রসুল যখন সমস্ত কওমদেরকে ডাকলেন, দাওয়াত দিলেন, তখন আবুল আহাব 2টা পাথর নিছে। কি নিছে? পাথর নিয়ে দাঁড়ায় গেছে লাফ দিয়ে কি করছে? লাফ দিয়ে দাঁড়ায় গেছে আর বলে, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, তুমি কি এই জন্যই ডাকছো? পাথর লইয়া দাঁড়ায় গেছে। কেউ দাঁড়াই নাই, অনেক মানুষ এখানে ছিল, আবুল আহাব এখানেই দাঁড়ায় গেছে লাফ দিয়া। এখন যে বিভিন্ন মাহফিলে মসজিদে যখন নেতা নেত্রীর বিরুদ্ধে ইমামের বয়ান, আলেমের বয়ান যখন চলে যায়, তারাও লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। ওই লাফ দেওয়া কোথায় থেকে শিখছে? ওই আবুল আহাব থেকে। এর আগে কেউ লাফ দিয়ে দাঁড়াইতো না। এগুলো শিখছে কোথায় থেকে? আবুল আহাব থেকে। সর্বপ্রথম আবুল আহাব কি করছে? নবীর বিরুদ্ধে দাঁড়াইছে, লাফ মারে সবার সামনে একটা সমাবেশের ভিতরে লাফ মারিয়া দাঁড়ায় গেল, 2টা পাথর নিল আর বলল, মুহাম্মদ তাব্বাল্লাক, তুই ধ্বংস হ। আল্লাহ আর সহ্য করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াত নাজিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবুল আহাব, তুমি আমার বন্ধুকে ধ্বংস হইতে বলো, তোমার ধ্বংস অনিবার্য। সুবহানাল্লাহ। তোমার ধ্বংসটা কি? এরকম একটা আয়াত পড়েন নাই সবাই? তাব্বাত ইয়াদা
আবি লাহাবি ওয়া তাব, আমার বন্ধুরে তুমি ধ্বংস হইতে বলো, হ্যাঁ তোমার ধ্বংসটা অনিবার্য। ওই আয়াত যখন নাজিল হলো, আবু লাহাব আবু লাহাব পাল্টা জব দিল। কি জব দিল? আবতাদা মিনহু বিমালি ওয়ালাদি, আমিও দেখব আমাকে টেকাই খে। আল্লাহ পাক বলেন তোর ধ্বংস অনিবার্য। আর ও বলল আফতাদা মিনহু বিমালি ওয়ালাদি, আমিও দেখে ছাড়বো আমাকে টেকাই কে। আমাকে টেকানোর মতো কেউ নাই, কারণ বিমালি ওয়ালাদি, আমার প্রচুর পরিমাণ অর্থ আছে, প্রচুর পরিমাণ সম্পদ আছে, শক্তিশালী হেলমেট বাহিনী আছে, وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه নিশ্চিন্তপুর নতুন বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত আমার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার পর্দা নিশিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মাজলিসে বসার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, পিছনে অনেক মানুষ কষ্ট করতেছে, জায়গা সংকলন হচ্ছে না। আপনারা প্লিজ দয়া করে যদি ওই জায়গাগুলো পূরণ করতেন তাহলে পিছনের জায়গা খালি হইতো, মানুষ কষ্ট হইতো না। এইদিকে আসলে ভালো হয়, একটু এইদিকে আসি সবাই, দয়া করে একটু এইদিকে আসি, পিছনে জাম লেগে আছে। জি, ওইদিকে অনেক জায়গা খালি। বাচ্চারা কোথায় আছো বাবারা? তোমরা ওইদিকে যাও, তোমরা সবাই এদিকে যাও। বাচ্চারা যারা আছো বাবারা এদিকে যাও, সবাই ওইদিকে। জি জি, মাশাআল্লাহ। এইদিকে যাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিকিরে ফিকিরে আসি, জিকিরে ফিকিরে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে ফিকিরে আসি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে অনেক জায়গা খালি হয়েছে, পিছনে যারা আছি সামনের দিকে আসি। আমি লম্বা সময় কথা বলবো না, উলামায়ে কেরাম আছেন কথা বলবেন।
ওলামায়ে কেরামে আছেন, ওরা কথা বলবেন, আপনারা আসেন, এইদিকে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা শুরুতেই যদি আমার আলোচনা পয়েন্ট হারিয়ে ফেলেন, পরে আর বুঝে আসবেন। প্রথম ভূমিকা বুঝতে হবে, প্রথম ভূমিকা একবারে চুপ, আর আওয়াজ কেউ করবে না ইনশাআল্লাহ। এখন থেকে শুরু হবে কুরআনুল কারীমের তাফসীর সরাসরি আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যে যখন বসবে, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার এমন কিছু উম্মত আছে, তাদেরকে আগে আগে আল্লাহ জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। আপনারা কি সেই অন্তর্ভুক্ত হতে চান? আমরা সকলেই চাই যে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে জান্নাতে দেখ, সবাই চাই। সবাই কে কে রাজি দেখি তো? আল্লাহ সকলকে কবুল করো, সকলে বলে না আমিন। পরিবেশটা কিন্তু সুন্দর হয় নাই। এরকম একটা হাদিস বলবো, যেই হাদিস, যেই আমল করলে, ছোট একটা আমল, আল্লাহ পাক বলবেন যাও বান্দা, তোমার হিসাব লাগবে না, তুমি জান্নাতে যাও। কেমন লাগবে এই সময়? আমি কি এরকম একটা হাদিস বলবো? আরো পরিবেশ সুন্দর করেন, মাঝখানে খালি খালি জায়গা সুন্দর হয় নাই, আরেকটু সামনে আসে, পিছনে খালি কিন্তু আরেকটু সামনে আসতে হবে। পিছনে যারা আছি, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এখন বসে যাই, আমি আমলের কথাটা বলে ফেলি। ঠিক আছে, আমি আমলের কথা বলবো। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত পৃথিবীতে আছে, তারা কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই লোকগুলো খারাপ, আমলটা শিখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর রাসূল বলেন, আমার যে কোনো উম্মত, নর কিংবা নারী, সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী ঘোষণা দিলাম, আর আমার এই উম্মত আগে আগে জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে থেকে সুখে দুঃখে কি বলবো? আপনি সুস্থ আছেন, বলবেন কি আলহামদুলিল্লাহ। জমিনের ফসল ভালো হয়েছে, বলবেন কি আলহামদুলিল্লাহ। ওইভাবে প্রশংসা যখন আল্লাহর করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, তুমি সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। খিসালুন সিত্তুন, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা আমল এমন আছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ওয়াহিদাতিন মিনহুন্না, এই 6টা আমল থেকে কোনো একটা আমল নিয়েও যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, ইল্লা কানাত যামিনান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 6টা আমল। কয়টা আমল? 6টা আমল এমন আছে, এই 6টা আমল থেকে কোনো একটা আমল নিয়েও যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া। কয়টা আমল? 6টা আমল থেকে যে কোনো একটা আমল নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, ইল্লা কানাত যামিনান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। এই 6টা আমল থেকে কোনো একটা আমল নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে যে, বান্দা ভয়ের কোনো কারণ নাই, পেরেশানি কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এরকম কয়টা আমল আছে? 6টা আমল করব, আজকে শিখবো না কালকে? আমার তো আবার টেক মারে অভ্যাস, বলবো যদি সবাই চুপ থাকেন। চুপ থাকবেন তো ইনশাআল্লাহ? নড়াচড়া করা যাবে না। আমল কয়টা? 6টা আমলের যে কোনো একটা আমল নিয়ে যদি কবরে যেতে পারেন,
আল্লাহর রাসূল বলেন আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া। এক নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাজা মুজাহিদুন, রাজুলুন খারাজা মুজাহিদান। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি ঘর থেকে বাহির হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, ফা ইন মাতা ফি ওয়াজহিহি কানা যামিনান আলাল্লাহ আন ইউদখিলাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি যদি জিহাদ করা অবস্থায় মৃত্যুবরণ করে অথবা আসা যাওয়ার রাস্তায় মৃত্যুবরণ করে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া। সুবহানাল্লাহ। আপনারা কি এই মর্যাদা চান কি চান না? আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সত্যিই দিল থেকে আল্লাহর কাছে চাই শহীদি মর্যাদা, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি দিল থেকে শাহাদাত চায় বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা পৌঁছায় দেয়। ওয়া ইন মাতা আলা ফিরাশি, আল্লাহর রাসূল বলেন যদি ওই ব্যক্তিটা বিছানায় শুয়েও যদি মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। যারা দিল থেকে চায় শাহাদাত, আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। কয়টা আমল করলে জান্নাতে যাওয়া যায়? 6টা থেকে যে কোনো একটা। 6টা থেকে এই ভাই এই পিছনে তো লক্ষ্য করো কেন? আমি মাহফিল করে লড়চড়া করলে খুব সমস্যা। কেউ লড়চড়া করবেন, চুপ করে বসে থাকবেন। আমার কথা বুঝতেছেন? আপনি যদি শহীদের মর্যাদা চান আর এটা যদি দিল থেকে চান, আল্লাহ কো ঠিক আছে, তুমি যদি জিহাদ করতে নাও পারো বিছানায় শুয়েও যদি মৃত্যুবরণ করো আমি আল্লাহ শহীদের মর্যাদা দিয়া এরপর কবর থেকে উঠাবো। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তাবিআ জানাজাতান। 2 নাম্বার হলো এই ব্যক্তি যিনি ঘর থেকে বাহির হয়েছে জানাজা নামাজ পড়ার জন্য। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি মুসলমান ভাইয়ের জানাজা পড়ার জন্য ঘর থেকে বাহির হয় ফা ইন মাতা ফি ওয়াজহিহি কানা যামিনান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোন মুসলমান ভাইয়ের জানাজা পড়ার জন্য ঘর থেকে বাহির হয়েছে, যদি ওই জানাজার মাটি অথবা জানাজা পড়া অবস্থায় অথবা আসা যাওয়ার রাস্তায় অবস্থায় মৃত্যু হয়ে যায় আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি মুসলমান বাইরে জানাজা পড়তে গেলেন, দেখা যায় জানাজা দাঁড়াইছেন, আপনি মারা গেছেন, বা রওনা করছেন মারা গেছেন, জানাজা পড়ে আসতেছেন, কোনো একটা কারণে মারা গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা কানাত যামিনান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ। বান্দা তুমি পেরেশানি করিও না, ভয় করিও না, আমি আল্লাহ তোমার জান্নাতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমল কয়টা গেল? 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন আদা মরিজান। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোন মুসলমান ভাইকে দেখার জন্য গেছে, অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য মেডিকেলে গেছে, অথবা অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য তার বাড়িতে গেল। ফা ইন মাতা ফি ওয়াজহিহি, যদি ওই ব্যক্তিটা ওই জায়গায় গিয়ে মৃত্যুবরণ করে অথবা আসা যাওয়ার রাস্তায় মৃত্যুবরণ করে ইল্লা কানাত যামিনান আলাল্লাহ, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া। সুবহানাল্লাহ। আমাদের আত্মীয় স্বজন অথবা কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় মেডিকেলে দেখতে যাব তো, তার বাড়িতে যাব তো, যদি কেউ যায় আর ওইখানে অথবা আসা যাওয়ার রাস্তায় মৃত্যু হয়ে গেল আল্লাহ পাক বলেন আমার উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া।
আমল কয়টা গেছে? 3। নাম্বার 4, ওই ব্যক্তিকে আল্লাহ এত মর্যাদা কেন দান করে? হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যখন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য ঘর থেকে বাহির হয়, সাল্লা আলাইহি ৭০,০০০ মিনাল মালাইকা, ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে, সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যদি রাস্তায় অথবা আসা যাওয়ায় মারা যায়, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া, সুবহানাল্লাহ। নাম্বার 4, নাম্বার 4, আমলগুলো মুখস্থ হচ্ছে তো? আবার রিপিট করুন। 4 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাওয়াজ্জা ফাহসানাল ওযু। 4 নাম্বার হলো ওই ব্যক্তি যিনি ভালো করে ওযু করেছে, ভালো করে ওযু করার পরে সুম্মা খারাজা ইলাল মাসজিদি লিসালাতি, নামাজ পড়ার জন্য মসজিদে গেল। আল্লাহর রাসূল বলেন, ফা ইন মাতা ফি ওয়াজহিহি, ওই ব্যক্তি যদি মসজিদে মৃত্যুবরণ করে অথবা আসা যাওয়ার রাস্তায় মৃত্যুবরণ করে, ইল্লা কানাত যামিনান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া, সুবহানাল্লাহ। আপনি রওনা করছেন, ভালো করে ওযু করছেন, বাসা থেকে মসজিদে রওনা করছেন, ওই রাস্তায় অথবা আসার রাস্তায় অথবা মসজিদে গিয়ে আপনার মৃত্যু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইল্লা কানাত যামিনান আলাল্লাহ, আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাই তোমাকে জান্নাতে দেওয়া, তাই তুমি কোনো পেরেশানি করিও না, সুবহানাল্লাহ। আজকে থেকে মসজিদে 5 ওয়াক্ত যাওয়া আসা করব তো ইনশাআল্লাহ। আপনি যদি 5 ওয়াক্ত যাওয়া আসা করেন, আল্লাহর রাসূল বলেন, যেই মানুষটা যেই আমলের উপর তাকে আল্লাহ পাক এই আমলের উপর তারে মৃত্যু দিয়ে দেয়, সুবহানাল্লাহ। কি দেয়া দেয়? কয় নাম্বার গেল? 4 নাম্বার। কয় নাম্বার? নাম্বার 5। নাম্বার দেখি, আমি তো আবার সময় কম, কয় মিনিট আছে, আর কয়েক মিনিট আলোচনা করব। 5 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন আতা ইমামান লা ইয়াতিহি ইল্লা লিয়ুআযযিরহু ওয়া ইউওয়াক্কিরা। আল্লাহর রাসূল বলেন, 5 নাম্বার হলো এই ব্যক্তি যিনি কোনো আলেমের কাছে আসছে, আতা ইমামান অথবা ইমাম সাহেব হুজুরের কাছে আসছে কোনো একটা মাসআলা শিখার জন্য অথবা কোনো একটা দোয়া শিখার জন্য আসলো, অথবা লিওয়াজিরহু ওয়া ইউওয়াকিরহু, আলেমকে সম্মান করার জন্য আসলো। হুজুর কেমন আছেন, শরীরটা ভালো আছে কিনা, আপনার জন্য কি কিনবো, বলে কি বলি না। কোনো আলেমের দরবারে গেছেন আলেমকে সম্মান করার জন্য, অথবা কোনো একটা মাসআলা শিখার জন্য, অথবা কোনো একটা দোয়া শিখার জন্য যদি কোনো আলেমের দরবারে যায়, আর ফা ইন মাতা ফি ওয়াজহিহি কানা যামিনান আলাল্লাহ, আল্লাহর রাসূল বলেন, যদি ওই আলেমের দরবারে থাকা অবস্থায় মৃত্যু হয়ে যায় অথবা আসা যাওয়ার রাস্তায় মৃত্যু হয়ে যায়, ইল্লা কানাত যামিনান আলাল্লাহ আন ইউদখিলাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া, সুবহানাল্লাহ। আলেমের এত দাম, ইমাম সাহেব হুজুরের এত দাম। হুজুরের কাছে গেছেন একটা মাসালা শিখার জন্য অথবা কোনো একটা দোয়া শিখার জন্য, অথবা হুজুরকে এই আলেমকে সম্মান করার জন্য গেছেন, আপনার মৃত্যু এসে গেছে, আল্লাহ পাক বলেন, আমার আলেমের কাছে গেলা, আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাই তোমাকে জান্নাতে দেওয়া, সুবহানাল্লাহ। আলেমদের সাথে সুসম্পর্ক রাখেন। আলেমদের সাথে যদি কাহারও সুসম্পর্ক থাকে, লাভ কি? তাফসীরের কিতাবে স্পষ্ট লেখা আছে, কিয়ামতের দিন ওয়ায়ুকালু লিল আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন উলামায়ে কেরামদেরকে ডাকতে বলে, ইয়া মাশারাল উলামা, আলেমদেরকে ডাকতে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে উলামায়ে কেরামদেরকে বলবেন, কিফ মিন আবওয়াবিল জান্নাহ, আপনারা জান্নাতের গেটের পাশে দাঁড়ায়া যান। যেই সমস্ত মানুষ আপনাদের কাছ থেকে মাসআলা শিখতো, সম্মান করত, ইজ্জত করত,
ইশফালিন নাস, এই প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করেন। আমি রব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে আমি ওদেরকেও জান্নাতের মালিক আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি যদি আলেমকে মহব্বত করেন, আলেমকে কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন, তা আপনি যদি কোনো একটা কারণে জাহান্নামেও চলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে লক্ষ্য করে বলবেন, আখরিজু মান আরাফতাহুম, ওই ব্যক্তিটা তোমার জান্নাত জাহান্নামে চলে গেছে, তোমার পরিচিত ব্যক্তিটা, যাও জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? কি লাভ? যদি আপনি কোনো কারণে আটকে গেছেন, আল্লাহ পাক বলবেন যাও ওকে ওইখান থেকে নিয়ে জাহান্নাম থেকে উদ্ধার করো আর জান্নাতে নিয়ে চলো। সুবহানাল্লাহ। এখন যদি আমরা আলেমের পিছনে লাগি, সমস্যা কি? কয়েকটা সমস্যা আছে। এক নাম্বার সমস্যা হলো যে তোমার আপনজন তোমার পিছনে লাগাই দিবে। কে লাগাই দিবে? তোমার আপনজন। কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল লাহাব। এরকম একটা সূরা আছে না নাই? আছে। সায়াসলা নারান যাতা লাহাব, এরকম একটা আয়াত আছে না নাই? আছে কিনা? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে কিয়ামতের দিন জাহান্নামে দিবে। কোথায় দিবে? এরপর ওয়ামরাআতু, তার স্ত্রীকেও দিবে। কাকে দিবে? স্ত্রীকে। স্ত্রীকে কেন দিবে? মূল ভূমিকা পালন করত আবু লাহাব আর ব্যবহার করত তার স্ত্রীকে। কাকে ব্যবহার করত? যার ফলে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রীর নাম কি? এটা হলো উপাধি, আর আসল নাম হচ্ছে আরওয়া বিনতে হারাব বিন উমাইয়া। ওই আবু লাহাবের স্ত্রীকে ব্যবহার করত আবু লাহাব। ওই আবু লাহাবের স্ত্রী রসুলকে নির্যাতন করত, নাউজুবিল্লাহ। এই জন্য যেহেতু আবু লাহাব তার স্ত্রীকে ব্যবহার করেছে, এই জন্য আবু লাহাবকেও জাহান্নামে দিবে এবং স্ত্রীকেও জাহান্নামে দিবে। সুবহানাল্লাহ। সঙ্গী কি হিসাবে দিবে? সঙ্গী হিসাবে। আমরা মনে করি যে আমরা তো আর নবীর গালি দেই নাই, আমি তো আবার আলেমকে গালি দেই নাই, আলেমকে জেলও ঢুকাই নাই। আল্লাহ পাক বলেন সাপোর্ট তো করছো। কি করছো? সাপোর্ট করছো না? তো তুমি সঙ্গী হইবা, সমস্যা নাই। কি হইবা? আপনজন পিছনে লাগাই দিবে। কেমনে? ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এরকম একটা আয়াত আছে না নাই? আছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীকে বলবে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রীকে বলবে, ও উম্মে জামিলা, লাকড়ির বোঝা মাথায় নাও। ওই দিন কিয়ামতের দিন আবু লাহাবের স্ত্রী লাকড়ির বোঝা মাথায় নেবে। মাথায় নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলাকে বলবে, ও উম্মে জামিলা, ওই আগুনের মধ্যে, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালাও। আবু লাহাবের স্ত্রী আগুন জ্বালাবে আর ওই আগুন দিয়াই ওই আবু লাহাবকে পোড়াবে। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবকে জাহান্নামে দিবে, আবু লাহাবের স্ত্রীকেও জাহান্নামে দিবে। তবে আবু লাহাবকে যখন আগুনে পোড়াবে, ওই আগুনটা কে ধরাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আগুনটা আবু লাহাবের স্ত্রী ধরাবে। সুবহানাল্লাহ। আপনি যদি নবীর পিছনে লাগেন, আলেমের পিছনে লাগেন, আপনার আপনজন লাগাই দিবে আপনার পিছনে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, তার স্ত্রী কাছের মানুষ না? আবু লাহাবকে যখন জাহান্নামে পুরাবে, আগুনটা ধরাবে কেনা? আবু লাহাবের স্ত্রী। তাহলে আবু লাহাবের স্ত্রীর শাস্তি কি হবে? আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরকম একটা আয়াত আছে না নাই? আছে। আবু লাহাবের স্ত্রী কি করবে? আগুন ধরাবে। কি ধরাবে? আল্লাহ পাক বলেন যে নবীর পিছনে লাগবা, তোমার আপনজন তোমার পিছনে লাগবে। আপনজন কি লাগবে?
তোমাকে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়ার জন্য তোমার স্ত্রী আগুন জ্বালাবে প্রথমে। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দেখেন না, যেই ওলামাই কেরামদেরকে শায়েস্তা করার জন্য, যেই ওলামাই কেরামদেরকে জেলখানায় দেওয়ার জন্য আমাদের প্রশাসনকে লেলিয়ে দিয়েছিল, আজকে সেই প্রশাসনই তাদেরকে ধরার জন্য খুঁজাখুঁজি করে। দুনিয়া থেকে আযাব শুরু হয়ে গেল, ঠিক কিনা? দেখেন নাই মিডিয়াতে কেমনে হ্যান্ডকাফ লাগাইয়া আদালতে তুলে, দেখছেন সবাই? যেই প্রশাসন তারা ব্যবহার করছিল আলেমদেরকে শায়েস্তা করার জন্য, এখন সেই প্রশাসনই তাদেরকে ধরার জন্য খুঁজাখুঁজি করে। কথা বলে ঠিক কিনা? আজকে যেই বিজিবি আলেমদেরকে শায়েস্তা করার জন্য লেলিয়ে দিয়েছিল, এখন দেখা যায় সেই বিজিবিরাই তাদেরকে বর্ডার থেকে টেনে হেসড়ে পুলিশের হাতে হস্তান্তর করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই কথাটা বলেন, হাম্মালাতাল হাতাব, কিয়ামতের দিন আবুল আহাবের স্ত্রী লাকড়ি জমাবে, ওই লাকড়িতে আগুন দিবে, ওই আগুন দিয়েই আবুল আহাবকে পোড়াবে। দুনিয়া থেকেই তো কিছু বোঝা যায়। আজকে দেখা যায় যেই সেনাবাহিনীদেরকে ধ্বংস করার জন্য পিলখানায় বিজিবিদেরকে লেলিয়ে দিয়েছিল, আজকে সেই সেনাবাহিনী তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? হাম্মালাতাল হাতাব। শাপলা চত্বরে যখন আন্দোলন হয়, এখানে একজন পুলিশ ছিল, অবশ্যই নাম দেন সবাই, সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল সেই পুলিশের মেয়ে, তাকে 3 টুকরা করে দিছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না নিউজ পেপারে? আল্লাহ পাক বলে, তুমি আলেমের পিছনে লাগবা, নবীর পিছনে লাগবা, তোমার আপনজন তোমার পিছনে লাগবে, ওই রকম তোমার আপনজনই তোমাকে শায়েস্তা করবে। যেই পুলিশ তোমরা ব্যবহার করেছ, সেই পুলিশই তোমাদেরকে এখন ধরার জন্য খুঁজাখুঁজি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবুল আহাবের স্ত্রীর শাস্তি কি হবে? আল্লাহ পাক বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কিয়ামতের দিন আবুল আহাবের স্ত্রীর গলায় জাহান্নামের বেড়ি আল্লাহ পরায়া দিবে। সুবহানাল্লাহ। কি পরায়া দিবে? জাহান্নামের বেড়ি। কোথায় পরাবে? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরকম একটা আয়াত পড়া নেই আপনারা? কি পরায়া দিবে? জাহান্নামের একটা বেড়ি। আজকে যে সমস্ত প্রশাসন নেতার হয়ে কাজ করছে, কি হইয়া? নেতার হয়ে কাজ করছে। যেই সমস্ত লীগ, যে সমস্ত হেলমেট বাহিনী নেতার হইয়া কাজ করছে, কিয়ামতের দিন লীগ বাহিনীকে ডাকবে, হেলমেট বাহিনীকে ডাকবে, প্রশাসনকে ডাকবে। ও প্রশাসন, তুমি তো নেতার হকে কাজ করছিলা, ঠিক না? আর তুমি তো ব্যবহার করেছিলে। বলে, হ্যাঁ, এখন তোমরাও আবুল আহাবের স্ত্রীর মতো লাকড়ির বোঝা মাথায় নাও। সমস্ত প্রশাসন কি করবে? যাদের কাজ করছিল লাকড়ির বোঝা মাথায় নিবে, আগুন ধরাবে, ওই প্রশাসনটাই আগুন ধরে আর নেতাদেরকে জ্বালাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটাই বলেন যে আলেমের পিছনে লাগবা, নবীর পিছনে লাগবা, যারা তুমি লাগাইবা হেই তোমার পিছনে লেগে যাবো। দৃষ্টান্ত দেখতেছেন না পৃথিবীতে? কষ্ট হচ্ছে আপনাদের? যখন সূরাতুল লাহাব নাজিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এরকম একটা আয়াত আছে না নাই? এই সূরা কেন নাজিল হলো জানেন? রসুল যখন সমস্ত কওমদেরকে ডাকলেন, দাওয়াত দিলেন, তখন আবুল আহাব 2টা পাথর নিছে। কি নিছে? পাথর নিয়ে দাঁড়ায় গেছে লাফ দিয়ে কি করছে? লাফ দিয়ে দাঁড়ায় গেছে আর বলে, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, তুমি কি এই জন্যই ডাকছো? পাথর লইয়া দাঁড়ায় গেছে। কেউ দাঁড়াই নাই, অনেক মানুষ এখানে ছিল। আবুল আহাব এখানেই দাঁড়ায় গেছে লাফ দিয়া। এখন যে বিভিন্ন মাহফিলে মসজিদে যখন নেতা নেত্রীর বিরুদ্ধে ইমামের বয়ান, আলেমের বয়ান যখন চলে যায়, তারাও লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। ওই লাফ দেওয়া কোথায় থেকে শিখছে? ওই আবুল আহাব থেকে। এর আগে কেউ লাফ দিয়ে দাঁড়াইতো না। এগুলো শিখছে কোথায় থেকে? আবুল আহাব থেকে। সর্বপ্রথম আবুল আহাব কি করছে? নবীর বিরুদ্ধে দাঁড়াইছে, লাফ মারে সবার সামনে একটা সমাবেশের ভিতরে লাফ মারিয়া দাঁড়ায় গেল, 2টা পাথর নিল আর বলল, মুহাম্মদ তাব্বাল্লাক, তুই ধ্বংস হ। আল্লাহ আর সহ্য করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াত নাজিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবুল আহাব, তুমি আমার বন্ধুকে ধ্বংস হইতে বলো,
তোমার ধ্বংস অনিবার্য। সুবহানাল্লাহ। তোমার ধ্বংসটা কি? এরকম একটা আয়াত পড়েন নয় সবাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার বন্ধুরে তুমি ধ্বংস হইতে বলো, হ্যাঁ তোমার ধ্বংসটা অনিবার্য। ওই আয়াত যখন নাজিল হলো, আবু লাহাব পাল্টা জব দিল। কি জব দিল? আবতাদা মিনহু বিমালি ওয়ালাদি, আমিও দেখব আমাকে টেকাই খেয়ে। আল্লাহ পাক বলেন তোর ধ্বংস অনিবার্য। আর ও বলল আফতাদা মিনহু বিমালি ওয়ালাদি, আমিও দেখে ছাড়বো আমাকে টেকাই কে। আমাকে টেকানোর মতো কেউ নাই, কারণ বিমালি ওয়ালাদি, আমার প্রচুর পরিমাণ অর্থ আছে, প্রচুর পরিমাণ সম্পদ আছে, শক্তিশালী হেলমেট বাহিনী আছে,